বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা সাধু যোহন লিখিত সুসমাচার অধ্যয়ন করছি। এখানে যীশু খ্রিস্টের প্রচারের পদ্ধতির বিষয়ে দেখি যে তিনি প্রথমে তার বক্তব্যকে কোনো অলৌকিক কাজ বা প্রতীক অর্থের মধ্যে দিয়ে ব্যাখ্যা করতেন, তারপর সেই বিষয়ে প্রচার করতেন। ইহা খুবই কার্যকরী পদ্ধতি ছিল। 9 অধ্যায়ে আমরা দেখি যে লেখা আছে, আর তিনি যাইতে যাইতে একটি লোককে দেখিতে পাইলেন, সে জন্মাবধি অন্ধ। তাহার শিষ্যেরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রব্বী, কে পাপ করিয়াছিল, এ ব্যক্তি না ইহার পিতা মাতা, যাহাতে এ অন্ধ হইয়া জন্মিয়াছে? সেই ইয়োবের সময় থেকে আমরা বলে এসেছি যে আমরা যার যোগ্য তাই পেয়ে থাকি। ইহা অবশ্যই ঈশ্বরের অনুগ্রহ লঙ্ঘন করে। সাধু ইয়োব, তার বন্ধুরা ইহাই বিশ্বাস করতেন এবং খ্রিস্টের শিষ্যরাও ইহা বিশ্বাস করতেন। সেই জন্যেই তারা প্রশ্ন করেছিল, কার পাপে এমন হয়েছে? তারা বিশ্বাস করত সেই ব্যক্তির অন্ধত্বের কারণ নিশ্চয়ই তার নিজের কোনো পাপ বা অন্য কারুর কোনো পাপ। সম্ভবত তারা নতুন দেহে পুনর্জন্মে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত জন্মান্ধ হওয়ার অর্থ হল পূর্বজন্মে সেই ব্যক্তি নিশ্চয়ই কারুর চোখ তুলে নিয়েছিল, অর্থাৎ তার যা পাওয়া উচিত ছিল সে তাই পেয়েছে। কিন্তু যীশু খ্রিস্ট বলেছিলেন, পাপ এ করিয়াছে কিংবা ইহার পিতামাতা করিয়াছে তাহা নয়, কিন্তু এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয় তাই এমন হইয়াছে। যতক্ষণ দিনমান ততক্ষণ যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার কার্য আমাদিগকে করিতে হইবে। রাত্রি আসিতেছে, তখন কেহ কার্য করিতে পারে না। এখানে যীশু খ্রিস্ট তার কাজের বিষয়ে একটা মহান দাবি করেছেন। তারপর তিনি সে ব্যক্তিকে সুস্থ করেছিলেন এবং বলেছেন যে এই কাজের উদ্দেশ্য হল এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়। এরপর যীশু খ্রিস্ট আরেকটি প্রচার করেছিলেন, যাকে বলা হয় জগতের জ্যোতি বিষয়ক প্রচার। এখানে তিনি বলেছেন, আমি জগতের জ্যোতি। 9 অধ্যায়ে যীশু খ্রিস্ট নিজেকে অনুপম বা অসামান্য একটি জ্যোতি বলেছেন। তিনি বলেছেন, আমি সেই জ্যোতি যা অন্ধকে দৃষ্টি দেয়। কিন্তু যারা মনে করে তারা দেখেছে, তাদের অন্ধত্ব আমার জ্যোতির মাধ্যমে প্রকাশিত হবে। একবার একটা কয়লা খনিতে দুর্ঘটনার ফলে কিছু শ্রমিক খনির ভিতরে আটকে পড়ে। তারপর যখন উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছায়, তারা খুবই খুশি হয়ে ওঠে এবং তাদের মধ্যে একজন বলে ওঠে, তোমরা এই অন্ধকারে কোনো আলো ছাড়াই কেন উদ্ধার কাজ করছো? তার কথায় প্রত্যেকেই চুপ করে থাকে, কারণ উদ্ধারকারী দলের একজন সেই লোকটির মুখের উপর একটা জোরালো আলো ফেলেছিল। সেই দুর্ঘটনার ফলে ওই ব্যক্তি অন্ধ হয়ে গেছিল। যোহন 9 অধ্যায়ে যীশু খ্রিস্ট কিছুটা এই বিষয়ে বলেছেন, আমি জগতের জ্যোতি, আমি এ জগতে আসিয়াছি যেন যাহারা দেখে না তাহারা দেখিতে পায় এবং যারা দেখে তারা যেন অন্ধ হয়। এই কথা শুনে সে ধর্মীয় নেতারা প্রশ্ন করেছিল, আমরাও কি অন্ধ নাকি? উত্তরে যীশু খ্রিস্ট বলেছিলেন, যদি অন্ধ হইতে তোমাদের পাপ থাকিত না, কিন্তু এখন তোমরা বলিয়া থাকো, আমরা দেখিতেছি, তোমাদের পাপ রহিয়াছে। 9 অধ্যায়ে যীশু খ্রিস্টকে জগতের জ্যোতি রূপে দেখি। যখন 10 অধ্যায়ে যীশু খ্রিস্টকে আমরা উত্তম মেষপালক রূপে দেখি। এখানে তিনি বলেছেন, আমি মেষদিগের দ্বার। ইহা হল যীশু খ্রিস্টের আরেকটি মহান দাবি এবং যীশু খ্রিস্ট কে এই প্রশ্নের একটা মহান উত্তর। তখনকার দিনে মেষদেরকে রাখার জন্য একটা খোঁয়ার তৈরি করা হতো। সেই খোঁয়ারের দরজায় মেষপালক স্বয়ং শুয়ে থাকত। অর্থাৎ কোনো মেষ যদি বেরোতে চাইত বা কোনো শত্রু যদি ওই খোঁয়ারে ঢুকতে চাইত, তাহলে মেষপালককে টপকে তাদেরকে বেরোতে বা ঢুকতে হতো। প্রতীক অর্থে এই বিষয়টা আমাদেরকে বলে যে যীশু খ্রিস্টই হলেন মেষদিগের দ্বার আর আমরা হলাম মেষ। যীশু খ্রিস্ট বলছেন যে তার খোয়ারে যাওয়ার তিনি হলেন একমাত্র পথ
যে কোনো সমস্যা বা শত্রু যদি আমাদের কাছে পৌঁছাতে চেষ্টা করে, তাহলে তাকে যীশু খ্রিস্টকে আগে টপকাতে হবে। অর্থাৎ যদি আপনি কোনো সমস্যার মধ্যে থাকেন এবং যদি আপনি যীশু খ্রিস্টকে প্রভুরূপে স্বীকার করেন এবং তিনি যদি আপনার মেষপালক হন, তাহলে আপনি বলতে পারেন, সদাপ্রভু আমার পালক, তাকে না টপকে কোনো সমস্যাই আমার কাছে আসতে পারে না, শুধুমাত্র তার অনুমতি নিয়েই তা আসতে পারে। ইহার অর্থ এই নয় যে তিনি ইহা পরিকল্পনা করেছিলেন, কিন্তু ইহার অর্থ এই যে তিনি যদি ইচ্ছা করতেন তাহলে সেই সমস্যাকে তিনি রোধ করতে পারতেন। যোহন 10 অধ্যায়ে তিনি হলেন উত্তম মেষপালক। এরপর যোহন 11 অধ্যায়ে আমরা একটা খুবই পরিচিত বিষয় দেখি। এখানে আমরা লাসারের পুনরুত্থান ও তার 2 বোন মার্থা ও মরিয়মের বিষয় দেখি। এখানে আমরা যীশু খ্রিস্টকে জীবনের অসমাধানযোগ্য সমস্যাগুলির সমাধানকারী রূপে দেখি। জীবনের অসমাধানযোগ্য সমস্যাগুলি কি কি? অসুস্থতা এবং মৃত্যু, এই দুটির কোনোটাই আমরা সমাধান করতে পারি না। 10 অধ্যায় শেষে দেখি যে যোহন বাপ্তাইজক যেখানে প্রচার করতেন, সেই জর্দন নদীর ধারে যীশুখ্রিস্ট উপস্থিত হয়েছিলেন। এখানেই তিনি লাসারের অসুস্থতার খবর পান। এই লাসার যীশুখ্রিস্টের খুবই ঘনিষ্ঠ ছিল। আপনার কি মনে হয় লাসার মৃত্যুশয্যায় শায়িত শুনে যীশুখ্রিস্ট তৎক্ষণাৎ তার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন? লেখা আছে, যখন তিনি শুনিলেন যে তাহার পীড়া হইয়াছে, তখন যে স্থানে ছিলেন সেই স্থানে আরো 2 দিবস রহিলেন। কেন তিনি সেখানে থেকে গেছিলেন? তিনি তাদেরকে কিছু শিক্ষা দিতে চেয়েছিলেন। তিনি তাদের এই সংকটময় মুহূর্তকে শ্রেণীকক্ষ রূপে ব্যবহার করেছিলেন। 2 দিন পর যীশুখ্রিস্ট তাঁর শিষ্যদের বলেছিলেন, লাসার মরিয়াছে, আর তোমাদের নিমিত্ত আনন্দ করিতেছি যে আমি সেখানে ছিলাম না, যেন তোমরা বিশ্বাস করো। তথাপি চলো, আমরা তাহার কাছে যাই। মার্থা যখন শুনেছিল যে যীশুখ্রিস্ট আসছেন, সে দৌড়ে তার কাছে গেছিল এবং বলেছিল, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন, আমার ভাই মরিত না। সম্ভবত সে বলতে চেয়েছিল, আপনি একটা ভুল করেছেন, আপনি কোথায় ছিলেন? যীশুখ্রিস্ট মার্থাকে ভালোবাসতেন এবং তিনি তাকে একটা মহান শিক্ষা দিয়েছিলেন। আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? এখানে যীশুখ্রিস্ট বিশ্বাসীর জীবনের 2টি মূল বিষয়ে বর্ণনা করেছেন, তাহাতে জীবনযাপন করা এবং তাহাতে বিশ্বাস করা। যীশুখ্রিস্ট বলেছিলেন, মার্থা, তোমার ভাই আবার উঠিবে। মার্থা বলেছিল, আমি জানি শেষ দিনে পুনরুত্থানে সে উঠিবে। যীশুখ্রিস্ট তাকে বলেছিলেন, আমি সেই পুনরুত্থান, তুমি কি ইহা বিশ্বাস করো? সে বলেছিল, হ্যাঁ প্রভু, আপনি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। মার্থার সৎ স্বীকারোক্তি ছিল, আমি এইটুকুই বিশ্বাস করি, ইহার থেকে বেশি কিছু আমি আর বলতে পারবো না। আমি বিশ্বাস করি আপনি খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। কিন্তু মার্থা একবারও বলেনি যে সে বিশ্বাস করে তিনি হলেন পুনরুত্থান ও জীবন এবং তার ভাই লাসার আবার জীবন ফিরে পেতে পারে। আপনি যদি মার্থার জায়গায় থাকতেন, আপনি কি ইহা বিশ্বাস করতে পারতেন? মার্থা কখনো আশা করেনি যে যীশুখ্রিস্ট তার ভাই লাসারকে মৃত্যু থেকে পুনরুজ্জীবিত করতে পারে। এরপর যীশুখ্রিস্ট মরিয়মকে খবর পাঠিয়েছিলেন। আমরা দেখি মরিয়ম তাকে বলেছিল, আপনি যদি এখানে থাকিতেন, আমার ভাই মরিত না। মরিয়মও মার্থার মতো একই কথা বলেছিল, কিন্তু 2 জনের বলার মধ্যে যথেষ্ট তফাৎ ছিল। আমরা দেখি যে মরিয়ম তার চরণে বসে এই কথা বলেছিল। আমরা বেশিরভাগ সময়ই মরিয়মকে যীশুখ্রিস্টের পায়ের কাছেই বসে তার কথা শুনতে দেখি। এখন এখানেও তাকে খ্রিস্টের পায়ের কাছে বসে তার ইচ্ছা স্বীকার করে নিতে দেখি। পরের অধ্যায়ে অর্থাৎ 12 অধ্যায়ে আমরা লাসারকে মৃত্যু থেকে পুনরুজ্জীবিত হতে দেখি এবং সেই জন্য একটা মহাভোজের ব্যবস্থার বিষয় দেখি। আর লেখা আছে, মার্থা পরিচর্যা করিলেন, কিন্তু লেখা আছে মরিয়ম বহুমূল্য আতর আনিয়া যীশুর চরণে মাখাইয়া দিলেন। এখানেও তাকে যীশুখ্রিস্টের চরণে বসে আমরা তার আরাধনা করতে দেখি। আমার বিশ্বাস যোহন 11 অধ্যায়ের উদ্দেশ্য হল কিছুটা এইরকম, জীবনের সবথেকে কঠিন সমস্যার মধ্যে যীশুখ্রিস্ট সেই 2 বোনের কাছ থেকে তিনি তাদের উপরে যে সমস্যা আসার অনুমতি দিয়েছিলেন, সেই সমস্যার ক্ষেত্রে যথার্থ সঠিক প্রতিক্রিয়া আশা করেন। তিনি সেই অসুস্থতা ও মৃত্যুর কঠিন অভিজ্ঞতা তাদের জীবনে আসার অনুমতি দিয়েছিলেন। যীশুখ্রিস্ট যখন সেখানে এসেছিলেন, তখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেই 2 বোন
এই মৃত্যু ও অসুস্থতার ক্ষেত্রে কিরকম প্রতিক্রিয়া ব্যক্ত করে। যীশুখ্রিস্ট তাদের কাছ থেকে যে প্রতিক্রিয়া আশা করেছিলেন তা হল সম্পর্কজনিত। যীশুখ্রিস্ট মরিয়মের কাছ থেকে এই প্রতিক্রিয়া পেয়েছিলেন, কিন্তু মার্থার প্রতিক্রিয়া অন্যরকম ছিল। এখন এইভাবে চিন্তা করুন, আপনি কি জীবনে কখনো এইরকম সমস্যার অভিজ্ঞতা লাভ করেছেন? আপনার জীবনে ঠিক এই মুহূর্তে কি কোনো সমস্যা আছে? ঈশ্বর আমাদের জীবনেও এইরকম কঠিন সমস্যার অভিজ্ঞতা লাভ করার অনুমতি দেন, আর তিনি চান যেন এই সমস্যার সময় যথার্থ সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করি। সেই সঠিক প্রতিক্রিয়া হল ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্ক গড়ে তোলা। বিভিন্ন বিখ্যাত মহান ব্যক্তিরা তাদের জীবনে খ্রিস্টীয় অভিজ্ঞতা বা খ্রিস্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কিত হওয়ার অভিজ্ঞতার বিষয়ে বলেছেন। তাদের জীবনে যত সময় তারা খ্রিস্টের সব থেকে কাছে ছিলেন, তাদের জীবনে বিভিন্ন সমস্যা এসেছিল। ইহার অর্থ এই নয় যে খ্রিস্টের সঙ্গে ঘনিষ্ঠতার অর্থ হল জীবনে সমস্যা নেমে আসা। বাইবেল বলে যে ঈশ্বরের উত্তমতা আমাদেরকে অনুতাপের দিকে নিয়ে যায়, কিন্তু অনেক সময় ঈশ্বরের উত্তমতা আমাদেরকে অনুতাপের দিকে নিয়ে যায় না। ঈশ্বর যখন আমাদের প্রতি প্রসন্ন থাকেন, আমরা তার কথা ভুলে যাই, আমাদের সঙ্গে তার কোনো সম্পর্কই থাকে না। কারণ আমরা যখন নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ মনে করি, তখন আমাদের কাছে ঈশ্বরের বিশেষ প্রয়োজনীয়তা থাকে না। কিন্তু ঈশ্বর আমাদের জীবনে যখন সমস্যা নিয়ে আসেন, তখন তিনি চান যেন আমরা তার চরণে বসে তার ইচ্ছার প্রতি বাধ্য হই, যেমন মরিয়ম হয়েছিলেন, এবং যেন তার সঙ্গে সঠিক সম্পর্কে সম্পর্কিত হই। এরপর যখন যীশুখ্রিস্ট সেই মরিয়মের কাছ থেকে সঠিক প্রতিক্রিয়া পেয়েছিলেন, তিনি তাকে তার সমস্যা থেকে উদ্ধার করেছিলেন, তার ভাইকে পুনরুজ্জীবিত করেছিলেন। সুতরাং এখানে আমরা দেখলাম সমস্যার প্রতিক্রিয়া, তারপর সম্পর্ক, যা সেই সমস্যার ক্ষেত্রে সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করে, এবং সেই সমস্যা থেকে উদ্ধার যা তাদের ভাইয়ের পুনরুজ্জীবন লাভের সাথে সাথে সম্পন্ন হয়েছিল। এখানে মূল বিষয় হল যীশুখ্রিস্টই পুনরুত্থান, অর্থাৎ তিনি অসুস্থতা ও মৃত্যুকে জয় করেছেন, কারণ যীশুখ্রিস্টই হলেন জীবন। এই যোহন 11 অধ্যায়ে আমরা দেখি যীশুখ্রিস্ট হলেন জীবনের সব থেকে অসমাধানযোগ্য সমস্যার সমাধানকারী। এরপর বিশ্বাস হল জীবনের কঠিনতম সমস্যা, অসুস্থতা ও মৃত্যুর ক্ষেত্রে সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করা, এবং সেই প্রতিক্রিয়া হল ঈশ্বরের চরণে বসে তার সমস্ত ইচ্ছা স্বীকার করে নেওয়া। এই অধ্যায়ের জীবন হল সেই অনন্ত পর্যায়, যে কেহ জীবিত আছে এবং আমাদের বিশ্বাস করে সে কখনো মরিবে না। এই অনন্ত জীবন হল জীবনের সেই গুণগত মান যার অভিজ্ঞতা ঈশ্বর চান যেন আমরা অর্জন করি। এখন প্রশ্ন হল, আপনি কি সেই অনন্ত জীবনের অধিকারী? যদি না হন, তাহলে আপনি এই অনন্ত জীবন লাভ করতে পারেন। আজকেই তাকে বিশ্বাস করুন, তার চরণে বসুন, তিনি আপনাকে অনন্ত জীবন দান করবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।